নমস্কার, শ্বেতা ঝম কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি থোরের ঘন্ট করে দেখাচ্ছি। আসুন দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। আচ্ছা, এখানে আমি সিদ্ধ করে রেখেছি থোর, এরকমভাবে সরু সরু লম্বা লম্বা করে কাটা। আর থোরটা কিভাবে স্লাইস করে কেটে তার ফাইবারগুলোকে আঙুলে জড়িয়ে কেটে নিতে হবে থোরটা, তারপরে এরকম লম্বা লম্বা স্লাইস করে কেটে এটা কিভাবে সেদ্ধ করতে হবে নুন এবং হলুদ জল দিয়ে, সেটা কিন্তু আমি ভিডিওতে দেখিয়েছি। ওটা দেখুন, ওটা ফলো করলে আপনারা অবশ্যই এটা বাড়িতে করতে পারবেন। আচ্ছা, এখানে একটা মাঝারি সাইজের আলু এরকম ছোট ছোট করে ডুমো ডুমো করে আমি কেটে রেখেছি। আচ্ছা, এখানে 1 চামচ মতন আমি সর্ষে নিয়েছি, হলুদ সর্ষে। এখানে কিন্তু খুব ভালো হয় যদি কালো সর্ষে অ্যাভেলেবেল থাকে, যেহেতু আমার কাছে হলুদ কালারের সর্ষেটা ছিল, তাই জন্য আমি এটাই ফোড়নে ব্যবহার করব। 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা লাগবে। 1 চামচ মতন আদা আমি এখানে গ্রেট করে নিয়েছি। বড় 1 টেবিল চামচ জিরে গুঁড়ো নিয়েছি আর ছোট 1 চামচ মতন হলুদ গুঁড়ো নিয়েছি। আচ্ছা, এর সাথে 1 চা চামচের একটু কম লঙ্কার গুঁড়ো নিয়েছি, 1 চামচ মতন চিনি নিয়েছি, নারকেল কোড়া নিয়েছি 2 চামচ মতো, আর স্বাদ মতো নুন লাগছে। আচ্ছা, প্রথমেই আমি একটা বাটিতে যে আদাটা নিয়েছিলাম এটা নিয়ে নেব, জিরের গুঁড়োটা নিয়ে নেব, হলুদ গুঁড়ো নিয়ে নিলাম, লঙ্কার গুঁড়োটা নিয়ে নিলাম। তারপরে খুব সামান্য একটু জল দিয়ে এটার একটা মিশ্রণ তৈরি করে নেব। প্রথমে একটা বড় পাত্র নিয়ে নিলাম, তার মধ্যে এই যে থোরটা একটু ঠান্ডা হতে এটাকে কিন্তু আমি হাত দিয়ে চটকে নেব। জলটা ঝরিয়েই নিয়েছিলাম। আচ্ছা, এটা কিন্তু আমি প্রেসার কুকারে 3টে থেকে 4টে সিটি দিয়ে এটাকে আমি সিদ্ধ করেছিলাম। একটু হাতের সাহায্যে চটকে নিলে এটা একদম ছোট ছোট হয়ে যাবে, আর যখন রান্নাটা করব তখন এটা কিন্তু সুন্দরভাবে স্ম্যাশও করে যাবে। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই আমি বসিয়ে নিলাম। কড়াইটা ভালো করে গরম হলে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে 4 থেকে 5 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে। এবার এটা খুব ভালো করে গরম হলে তারপরে আমি ফোড়ন দেব। কিছুক্ষণের মধ্যেই দেখবেন এরকম ফটফট আওয়াজ হবে, তখন এইগুলো দিয়ে দেবো। এবার টুকরো করে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। অল্প করে নুন দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি। বাড়িয়ে কয়েক সেকেন্ড আলুটা নাড়াচাড়া করব, তারপরেই আমি যে পেস্টটা করে রেখেছিলাম এইটা ঢেলে দেবো। এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 15-20 সেকেন্ড মতন এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখুন যে জলটা ব্যবহার করেছিলাম সেই জলটা অনেকটা টেনে নিয়েছে, সাইড থেকে কিন্তু তেলও ছাড়তে শুরু করেছে। আদার কাঁচা গন্ধটা চলে গেলে এবার আমি স্ম্যাশ করে রেখেছিলাম হাতের সাহায্যে যে থোরটা, সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। এই থোরের বাটির মধ্যে খুব সামান্য একটু জল দিয়ে, খুব সামান্য, বেশি না, অল্প, এবার এই কড়াইয়ের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম কম করে দেব, আর উপরে কড়াইটাও আমি ঢেকে দেবো যতক্ষণ না আলুটা সিদ্ধ হচ্ছে। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখি যে আলুটা সিদ্ধ হয়েছে। যে জলটুকু দিয়েছিলাম সেটুকু পুরোটাই টেনে নিয়েছে। আলুটা সিদ্ধ হয়েছে, তবে আরেকটু সিদ্ধ হলে ভালো। এই অবস্থায় আমি চিনিটা দিয়ে দিচ্ছি, নারকেল কোড়াটা দিয়ে দিলাম। একটু টেস্ট করে দেখবো যে নুনের পরিমাণটা ঠিক আছে, সামান্য আরেকটু নুন দিতে লাগবে। এটা আরেকবার ভালো করে নাড়িয়ে নিয়ে আমি আবারও এটা 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আবারও 5 মিনিট বাদে আমি ফিরে আসলাম। ঢাকনাটা খুলে দেখি যে আলুটা আমার পুরোপুরি সিদ্ধ হয়েছে কি। পুরোপুরি আলুটা সিদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে এটা জলটাও টেনে নিয়েছে, আর এটা সুন্দর ঘন্টও হয়ে গেছে। নারকেল কোড়াটা দিয়েছিলাম, সেটারও একটা বেশ ক্রাঞ্চি একটা ব্যাপার আসছে, দারুণ খেতে লাগছে। গ্যাস বন্ধ করার আগে উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম, 1 চামচ। ঘিটা ভালো করে মিশিয়ে দিয়ে আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো। আমার কিন্তু থোরের ঘন্ট রেডি। আমি কিভাবে করলাম, কত সহজে করলাম আপনাদেরকে দেখিয়েছি। যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে।
যদি খারাপও লেগে থাকে তাহলেও জানাবেন, আপনারা কিভাবে করেন সেটাও জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমি আরও নতুন নতুন ভিডিওর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো আসি বন্ধুরা, থ্যাংক ইউ।